হরমুজ প্রণালীতে একটা বিশাল সংকট তৈরি হয়েছে। চলুন পুরো ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। ঘটনার শুরু ১৯শে এপ্রিল, যখন সমুদ্রে এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। আর প্রেসিডেন্ট ট্রাম্প ঘটনাটা জানান তার স্বভাবসুলভ আক্রমণাত্মক এক সোশ্যাল মিডিয়া পোস্টে। এই সেই জাহাজ যা পুরো ঘটনার কেন্দ্রে, ইরানের পতাকাবাহী কন্টেইনার শিপ টুস্কা। মার্কিন নৌবাহিনী জাহাজটিকে নিষ্ক্রিয় করে নিয়ন্ত্রণে নেয়, যেটা আগে থেকেই নিষেধাজ্ঞার তালিকায় ছিল। কিন্তু প্রশ্ন হল, একটা সাধারণ মালবাহী জাহাজ কিভাবে মার্কিন নৌবাহিনীর টার্গেট হল? আসলে এই গল্পের শুরু কয়েক সপ্তাহ আগে একটা সামরিক হামলা আর তার পাল্টা জবাবে। ইরানের ওপর যৌথ হামলার পর তারা খুব দ্রুতই এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দেয়। আর এই জায়গাটার কৌশলগত গুরুত্ব কিন্তু বিশাল। ইরান সরাসরি হামলা আর পরোক্ষ হুমকি দুটোই ব্যবহার করে এই পথ প্রায় অচল করে দেয়। এই পথটা বন্ধ হওয়ার সাথে সাথেই কিন্তু পুরো বিশ্ব অর্থনীতিতে একটা বিরাট ধাক্কা লাগে। ভাবা যায়, সারা বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় ২১% এই প্রণালী দিয়েই যায়। এর প্রভাবও ছিল মারাত্মক। তেলের দাম বহু বছর পর ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে যায়। আর সংকটটা শুধু তেলের ছিল না, আরও অনেক গুরুত্বপূর্ণ পণ্যের বাজারও ক্ষতিগ্রস্ত হয়। এবার দেখা যাক ওয়াশিংটন কী ব্যবস্থা নিল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। আমেরিকাও নিজেদের অবরোধ আরোপ করে, তবে তাদের কৌশল আর আইনি যুক্তিটা ছিল বেশ আলাদা। তবে আমেরিকার এই পদক্ষেপ নিয়ে কিন্তু আইনি আর রাজনৈতিকভাবে অনেক বিতর্ক তৈরি হয়। সব মিলিয়ে পুরো অঞ্চলটা এখন একটা বিপজ্জনক অচলাবস্থার মধ্যে আটকে আছে। কূটনৈতিক সমাধানের চেষ্টাও ব্যর্থ। মার্কিন অবরোধ না উঠলে ইরান আলোচনায় বসতে রাজি নয়। জাহাজ আটকের পর ইরান সরাসরি হুমকি দেয় এর প্রতিশোধ নেওয়া হবে। এখন সারা বিশ্ব তাকিয়ে আছে, কারণ ঝুঁকির মুখে পড়েছে জ্বালানি নিরাপত্তা আর আন্তর্জাতিক সমুদ্র আইন।